আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের নিয়ে এসেছি গরুর মাংস রেসিপি। এখন আমি পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজকে দিয়ে দেব। এখন গরম মশলা দিয়ে দেব। এখন আমি তেজপাতা দিয়ে দেব। আমি 2-3টা দিলাম, আপনারা যেটা ইচ্ছা তয়টা দিবেন। আমি গোশ কাটা ধোয়ার কোনো একটা কারণে দিতে পারি নাই। এখন আমি কাঁচা মরিচকে ভালোভাবে আমি কাঁচা মরিচ দিয়ে দেবো। এখন আদা রসুন বাটা পেস্ট দিয়ে দেব। আমি হাতে দিয়ে দিলাম, 2বার দিয়ে দেব। একটু বেশি দিতে হবে, তার কারণ কালা বোনা করছি, তাই এখন আমি হলুদ দিয়ে দিব। হলুদ দেওয়া হয়ে গেলে এখন আমি ভালোভাবে খাবো। এখন মরিচের গুঁড়াটা আমি দিয়ে দেবো 2 চামচ, 2-3 চামচ দিয়ে দিতে হবে। এখন আমি ধনে গুঁড়া দিয়ে দেবো। ধনে গুঁড়া 1 চামচ দিলাম, বেশি দিলে গন্ধ বাড়াবে, তাই এখন আমি লবণ দিয়ে দেবো 2 চামচ দিয়ে ভালোভাবে দিয়ে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালোভাবে একটু তেল দিয়ে আমি একটু সামান্য আগে তেল দিয়েছি, এখন আমি সামান্য তেল দিয়ে ভালোভাবে হাতে মেখে নিচ্ছি। দিয়ে এখন ভালোভাবে মচকা নেওয়া হয়নি। এখন আমার মচকা নেওয়া হওয়ার ভিতরে এখন আমি কোনো গরু কালা ভুনায় প্রথম রান্না করছি। এখন কি হবে জানি না। এখন দেখেন আমার মচকানা হয়ে গেছে, এখনো আর একটু আছে ভালোভাবে মুচকে নিতে, মানে যারা ভালোভাবে মুচকে নিয়ে এখন আমি ধরলেন আমি ভালোভাবে চেপে চেপে ঢেকে এখন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আধা ঘন্টা। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে এখন আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এখন আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো। বেরেস্তা করব, তাই মাংসর ভিতরে একটু দিতে হবে। বেরেস্তা না হলে ভালো লাগে না, স্বাদ লাগে না। এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়া হয়ে গেলে ভালোভাবে নাড়তে হবে, জানে বেরেস্তা একটু তেল দিতে হবে। তেল দিয়েছি, তারপরেও একটু কম হয়েছে, তাই আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমার বাদামি কালারের মতো হয়ে গেছে। এখন আমি আরেকটু ভালোভাবে ভাজতে হবে। এই তো আমার ভাজা এখনো হয়ে গেছে। এখন আমি ঢেলে নেব ভালোভাবে। পুরোটা যেটুকু পেঁয়াজ দিয়েছি সব আমি ঢেলে নেব। ঢেলা হয়ে গেছে। এখন আমার আরেকটু ঢালতে বাকি আছে। এই তো আমার এখনো ঢালা হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা গোশটাকে ভালোভাবে দিয়ে দিয়েছি। এখন আমি সামান্য একটু পানি দিলাম, দিয়ে আমি ভালোভাবে নাড়তে হবে। ভালোভাবে নাড়া না হলে এখন আমি ঢেকে দিলাম। আবার এখন হয়ে গেছে, ফুটে গেছে। এখন আমি আবার ভালোভাবে নাড়তে হবে। ভালোভাবে না নাড়লে হবে না, এমন আবার বেশি না নাড়লে হয় না। এখন আমি আবার ঢেকে দেব। আবার এখন আমি ভালোভাবে এখন উঠে গেছে। তো আমার এখনো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা বেরেস্তাটাকে ভালোভাবে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে আমি কড়াইটা এই বাটিটা মুছে দিয়ে দিলাম, আবার ঢেকে দিলাম। আবার এখন আমি আলু দিয়ে দিলাম। আমরা আবার সব কিছুতে আলু খাই। এখন আমি গোশটাকে ভালোভাবে নাড়তে হবে ভালোভাবে। আবার ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এখন আবার আমি খুলে নিলাম। এখনো কষা হয়ে গেছে। এখন আমি ভালোভাবে নাড়তে হবে। দেখেন আমি কত সুন্দর করে নাড়ছি। এখন কিন্তু আমার কড়াইয়ে লাগা হয়ে গেছে, তাই আমি এখন ভালোভাবে নাড়ে নিচ্ছি। এখন আমি ভালোভাবে কড়াই লেগে গেছে, তাই একটু ওটুকা করে নিচ্ছি। এখন আমি ভালোভাবে নাড়ছি। কত সুন্দর সেন্ট বাড়ছে, কিন্তু অনেক সুন্দর সেন্ট। আবার ঢেকে দিলাম আমি। আবার এখন আমি খুলবো জানে ভালোভাবে। তো দেখুন কত সুন্দর কালার হয়েছে, আপনারা দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা আবার নজর না লাগায়েন না, খেতে কিন্তু অনেক সুন্দর স্বাদ হয়েছে। সেন্টটাও অনেক সুন্দর বাড়াচ্ছে, কিন্তু দেখেন আপনারা। এখন আমি দেখেন কত সুন্দর কালার হয়েছে। এখন আমি ভালোভাবে একটু রেখে দিয়েছি জানে। এখন আমি ঢাকবো না, ঢেকলে কিন্তু অনেক সুন্দর বাড়াচ্ছে, সেন্ট বাড়াচ্ছে। এখন আমি আবার একটু ঢেকে দেব, না ঢাকলে কিন্তু গোশটা সিদ্ধ হবে না। দেখেন কত সুন্দর কালার হয়েছে। দেখুন এখন আবার কড়াই লেগে যাচ্ছে। এখন আমি ভালোভাবে কড়াই লেগে যাচ্ছে।
যাচ্ছে বলে এখন আমি ভালোভাবে আবার পানি দিয়ে দিলাম। গোশটা সিদ্ধ হবে তাই পানি দিয়ে হয়ে গেলে এখন আমার পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে ঢেকে নেব। ভালোভাবে ঢেকা হয়ে গেলে এখন আমি আপে আপে জাল দেব না, আমি আপে আপে দিয়ে দেব। এখন এই তো দেখেন আমার কত সুন্দর কালার হয়েছে, সুন্দর সেন্ট বাড়াচ্ছে। এখন আমি দেখেন নাড়ছি, এখনো সুন্দর কালারটাও এসেছে। এখন আমার রান্না এখনো হয়নি বা সবার ভিতরে চলে এসেছে। এখন আমি জিরে গুঁড়া দিয়ে দিলাম। জিরে গুঁড়া দেখুন কত সুন্দর জিনিস ইয়াটাকে পড়ছে। জিরে গুঁড়া দিয়ে আমি নাড়িনি, এখন আবার নাড়ছি। দেখেন কত সুন্দর এখন আমার নাড়া হয়ে গেছে। এখন আমি আবার ঢেকবো। এই তো দেখেন আমার রান্না হয়ে গেছে, এখনো হয়নি। এখন আমি সার্ভ করব। আপনারা খেলে অবশ্যই কমেন্টে জানাবে। আপনাদের সবার দাওয়াত থাকলো। এখন আপনারা সবাই চলে আসুন আমাদের বাড়ি, অনেক সুন্দর।